দাবি বলে কি বলে চলে বলো ভাত গ্রামের মালপুকুরের পথপুকুরের কাওয়াগুড়ির মালপুকুরের টান্ডা কোমরপুকুর ওরাকুড়ি টুকাহার চাকদাপাড়া সবাই বলে কি বলে চলে বলো আরো চলে একটু বড় হাতাতে নাও সবাই বলো চলে বলো এবারে করে এই দেশে আমরা গণতন্ত্র রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। আমরা গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের মাঝে আমরা ভোট দেব, গণতন্ত্রকে টিকে রাখবো। আমরা আমাদের সেই রাষ্ট্রপতি আমরা যেমন জীবন দিয়ে গণতন্ত্রকে রক্ষা করেছিলেন, আমরা আজকে ভোট দিয়ে তাদের সুস্থে জয়যুক্ত করে সেই গণতন্ত্র রাষ্ট্রকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। আমরা আজকে 1911 সালে আমাদের ভাদ্রে যখন নির্বাচন হয়, সারা বাংলাদেশে ভোট আমরা বুঝতে পারিনি কি হয়েছে, কিন্তু আমরা ভাদ্রামে 381 ভোটে জয়যুক্ত করে এই ধানের শীষকে আমরা উপহার দিয়েছি। কিন্তু আজকে যদি আমরা এই ভোটটা দিতে পারি, এই 18 বছরের ভোটটা রাতের অন্ধকারে ভোট দিতে হবে না, রাতের অন্ধকারে চোরের মতন আমরা চালিয়ে বেড়াবো না, সেই দিনের ভোট দিনে দেবো, মিলিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা যে একমত এর সঙ্গে মা বোনের হাত দেখান তিনি, আমরা যে একমত, যদি একমত হয় তাহলে আপনাদেরকে বুঝতে হবে এই মার্কাটা কিসের। সেই রাষ্ট্রপতি আমাদের যেমন মার্কা ধানের শীষ মার্কা, এই মার্কাকে আমরা ভোট দিয়ে আগামী দিনে সংসদ নির্বাচন করবো ইনশাল্লাহ। আপনারা বাড়ি বাড়ি যায় আমরা ঘাটে মাঠে ঘাটে ঘাটে সেই জায়গাতে যে কথাই বলি ধানের শীষের কথা বলবো, কারণ ধানের শীষের আপনাদের সন্তান, আপনাদের পিতা, আপনাদের চাচা, আপনাদের ভাতিজা এই 17 বছর ধরা দেখছেন আপনারা অন্ধকারের মধ্যে ঝড়ো জঙ্গলে আপনার টিপ ঘোরাতে অনেক ছেলেরা দিন রাত কাটাইছে। ছেলে আপনাদের সন্তান ছিল, যে ছিল না এরকম পুলিশের হন্নাম হাঙ্গামা আমরা দেখেছি এবং জেনেছি। তাই আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের পুলিশের ভয় নাই, কথা বলার সুযোগ করেছে। আমরা কোনোদিন এই ধানের শীষকে ভুলে যে আবার গণতন্ত্রকে ভুলে যাই, এটা কখনো হবে না। ধানের শীষকে ভোট দিয়ে আবার জিয়াউর রহমান আদর্শকে ভুলে রাখবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন এবং করতালির মাধ্যমে বরণ করে দেবেন। আমাদের জাতীয় বেতন বিএনপি আগ্রাম 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গণসংযোগ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, 9 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সাদুল ইসলাম বাবু ভাই উপস্থিত আছেন, 9 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আমিন চাচা সহ বিএনপি যুবদল ছাত্রদল এবং আমার সামনে উপস্থিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমাদের ভারত প্রার্থী জনাব সন্তোষ খান ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা। সেই উপলক্ষে আজকে আমরা ভাবছিলাম 9 নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হবেন, সেই আলোচনায় আমরা কথা বলছি। আপনারা জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং তিনি বারবার বলেছেন তিনি মিথ্যা মামলায় জেল খেটেছেন, নিজের সন্তানকে হারিয়েছেন এবং তিনি বারবার একই কথা বলেছেন, আমার উপর যত নির্যাতন হোক না কেন এই বাংলাদেশের মাটি আমার জীবন, এই বাংলাদেশের মা বোনদের ছেড়ে আমি কোথাও যাব না। সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই। আপনারা জানেন 30 ডিসেম্বর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। আপনারা জানেন সেই ঢাকাতে লক্ষ লক্ষ লোকের সমাগম তারা জানাতে আপনারা লক্ষ্য করেছেন। এই জন্য আমি আপনাদের বিশেষ করে মা বোনদের অনুরোধ করবো, আপনারা জানেন আমাদের নেতা
রহমান এই বাংলাদেশের মানুষের জন্য অনেক কাজ করেছেন এবং তিনি আগামী দিনে নির্বাচিত হলে আমাদের মা বোনদের জন্য এবং আমাদের বাংলাদেশের মানুষের গরিব দুঃখী মানুষের জন্য একটা 8 দফা পরিকল্পনা করেছেন। সেই 8 দফার মধ্যে 1 নম্বর হচ্ছে ফ্যামিলি কার্ড। যে ফ্যামিলি কার্ড হচ্ছে যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে 500 টাকা করে পাবেন। সে কারা পাবেন? আপনারা মা বোনরা যারা কর্তা, যারা বাড়ির মালিক, মা বোনরা যারা আপনার পরিবার পরিচালনা করেন, তাদেরকে পরিবারে একজন করে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই কার্ডের মাধ্যমে আপনারা 500 টাকা পাবেন। আপনার নাম, ছবি এবং স্বাক্ষর সহ এইরকম একটা কার্ড দেওয়া হবে। তার মাধ্যমে আপনারা যাতে জীবিকা নির্বাহ করতে পারেন সেই পরিকল্পনা করেছেন আমাদের জনতা তারেক রহমান। আর দ্বিতীয়ত আমাদের যারা কৃষক, যারা গরিব দুঃখী মানুষ, কৃষিকাজ আমাকে দেওয়া হবে। তাদের কাজ হচ্ছে যাদের জমি আছে 5 বিঘা, তারা পানি নির্ধারণ করতে পারবেন। তাদের 3 বিঘা জমি হলে 2 বিঘা জমি পানি ফিরে দেবে এবং আপনারা সেই কাজটা আপনারা ব্যাংকে লোন নিতে পারবেন। আপনারা জানেন আমরা বিগত অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে থাকি। আমরা ব্যাংকে লোন নিতে গেলে জমির কাগজ লাগে, খতিয়ান লাগে, সাধনা লাগে। আপনার সকল জানেন তো এগুলো। আমার নেতা তারেক রহমান বলছেন আপনারা যদি ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে তিনি কৃষকদেরকে শুধু কার্ডের মাধ্যমে লোন দেবে আপনাদেরকে। এই যে একটা আমাদের কৃষকের জন্য একটা ভালো খবর। এটা কিন্তু আপনারা পাবেন কখন? তখন আপনারা আমাদের নেতা তারেক রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তখনই কিন্তু সম্ভব, তাই কিন্তু নয়। সেই জন্য আমাদের নেতা বলেছেন আপনারা আমাদেরকে ভোট দেন, আমাদেরকে নির্বাচিত করেন। আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন, খেটে খাওয়া মানুষ সাধারণ লোকের জন্য কাজ করেছেন। তিনি খালি খনন করেছেন এবং আমাদের দ্বীপ দিবস এগুলোতে আমাদের নেতা অনেক কাজ করেছেন। এবং সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের নেতা জনাব তারেক রহমানের পরিকল্পনা মধ্যে 2 দফা 8 দফা আছে। সেটি হচ্ছে স্বাস্থ্যসেবা। আমাদের প্রতি ইউনিয়নে একটি করে ক্লিনিক থাকবে। সেই ক্লিনিকে আমরা আমাদের মা বোনেরা প্রতি পরিবার একজন করে ফ্রি চিকিৎসা করতে পারবেন এবং ফ্রি মেডিসিন প্রতি পরিবারের একজন করে মেডিসিন পাবে ইনশাআল্লাহ। এবং এর তুলনায় আরো যেমন বাংলাদেশে লক্ষ লক্ষ গাছ লাগানো, জীবিকা নির্বাহ, যেমন বিদেশি ভাষার মাধ্যমে বিদেশে যা আপনারা জানেন আমরা বিদেশে অনেক লোক দিয়ে থাকি। 5 লক্ষ, 6 লক্ষ, 8 লক্ষ টাকা লাগে। আমাদের নেতা তারেক রহমানের পরিকল্পনা তিনি বলেছেন আমাদের বাংলাদেশে যারা খেটে খাওয়া মানুষ যারা বিদেশি ইচ্ছুক তাদের জন্য। দর্শকবিন্দু, আপনারা দেখছেন জাতীয়তাবাদী দলের নির্বাচনী জনসভা। এই নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন আগ্রা দ্বিগুণ যুব দলের সভাপতি রেকো বেলায়েত হোসেন রেকো বক্তব্য দিচ্ছেন। নির্বাচনী বক্তব্য দিচ্ছেন বেলায়েত হোসেন রেকো, আগ্রা দ্বিগুণ যুবদল সভাপতি। অনেক পরিকল্পনা করেছেন আমাদের জন্য এবং এরকম অনেক পরিকল্পনা আমাদের নেতা করেছেন। একটি দফার মধ্যে তিনি 8 দফা নিয়েছেন মূল কারণে। সেই 8 দফার মধ্যে আমি যে কথা বললাম 3-4 দফা অনেক কথা আছে, যেমন গাছ লাগানো একটা আমাদের 8 দফার মধ্যে আছে। সেই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করবো আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে আমাদের যেহেতু কাজ করে গেছেন সেই জন্য আরেকটা দফা আমি ভুলে গেছি। আপনারা জানেন বিগত দিনে আমরা কিন্তু 17 বছরে আমরা কিন্তু অনেক বিজয়িত, কেউ মা হারিয়েছি, কেউ বাবা হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছি, কেউ পালিয়ে হয়েছি, কেউ সম্পদ হারিয়েছি, কেউ সংযুক্ত বহন করেছি। আমরা আপনার জানেন আমাদের ওয়ার্ডে আমরা কিন্তু আমাদের সরাসরি বাবা মাই সহ আমরা কিন্তু অনেক বাইরে বেড়েছি আমরা জানেন। সেই জন্য আমাদের নেতা বলছেন বাংলাদেশের মানুষ সকলে আমাদের সন্তান, আমাদের মা, আমাদের ভাই, তারও কোনো ভয় নাই। এই বাংলাদেশ সবার বাংলাদেশ, যার ধর্ম সে পালন করবে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন আপনারা আমাদের সঙ্গে আসেন, আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আগামী দিনে আমাদের ধানের শীষমার্কায় ভোট দিয়ে তারেক রহমান হাতকে শক্তিশালী করবেন এবং আমাদের নেতা তারেক রহমানকে ক্ষমতায় দিতে পারে। তাহলে আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার মাধ্যমে আমরা লাভ করে আমাদের যে কাজগুলো সে কাজগুলো সম্পূর্ণ করবেন ইনশাল্লাহ। সেই জন্য আপনাদেরকে আবার অনুরোধ আহ্বান জানাই আগামীতে আমাদের হাতকে শক্তিশালী করবেন এবং ধানের শীষমার্কায় ভোট দেবেন এই আহ্বান জানিয়ে এবং আমার যে স্লোগান
সে স্লোগান শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি। মার্কা আছে, সবাই বলো, সবাই বলো, মা বলে, ভাবি বলে, আমরা বলি, সবাই বলে, সুস্থ বলো, সবাই বলো, আওয়াজ জুড়ে, তালে তালে, তাল মিলিয়ে, আওয়াজ জুড়ে ভোট দিব কিসে? আনন্দের প্রথম ভোট, আনন্দের প্রথম ভোট। ধন্যবাদ সকলকে।